কি সমস্যা আপনার গো? আপনারা আমার বাড়ি পর্যন্ত আসছেন কেন? বাবু কোথায়? ও তো আছে ওর জায়গায়, কখনো এখানে তো কখনো ওইখানে। আর পুলিশের কামই হইলো ওরে খুঁজা বের করা। তোর এই খেলা বেশি দিন টিকবে না সীমা। পুলিশের গুলি খেয়ে ধপ করে যখন মরবে, তোর এই গর্ববোধ নিঃশেষ হয়ে যাবে। পুলিশ পারেই শুধু মুখে বড় বড় কথা কইতে, কিন্তু কাজের বেলায় করতে পারে কোস। কথা শুনে মনে হচ্ছে বাবু তোর স্বামী। শোন, আমরা কিন্তু সবকিছু জানি। তোকে এখানে জোর করে আটকে রেখেছে, আর তুই যা ভাবছিস তাও কখনো করবে না। তোর জীবন তো শেষ সীমা। কত মেয়ের জীবন শেষ করেছে। ধরলাম বাবু তোকে বিয়ে করলো, তুই বাবুর বউ হয়ে গেলি। আমি একটা বিষয় বুঝি না, একজন খুনি মানুষ তার ভবিষ্যৎটা কি? পুলিশ যদি বাবুকে ধরতে পারে, ফাঁসিতে ঝুলতে দেরি হবে না। একজন ফাঁসির আসামির জন্য নিজের জীবনটা কেন নষ্ট করছিস? এই দেখ, তুই বাবুর ঠিকানাটা আমাদের বলে দে, আমরা তোর কোনো ক্ষতি করব না। তুই খুনিকে ধরতে আমাদের সাহায্য কর। কি কিছু বলেছে? না স্যার। কোনো কিছু বলেনি? না স্যার। স্যার, এই জন্য আমি যাইতে চাইছিলাম। আমি গেলে একটা না একটা ক্লু বাইর করতামই স্যার। আপনি চুপ করেন, এখানে স্যার আছে না? ও সরি স্যার। ওকে, মুভ। স্যার, বাবু কোথায় আছে বল। বাবুর নাম নিতে তো স্যার ভয় লাগে স্যার। ভয় পেলে খবর দিতে আসছিস কেন? আমার কথাটা একটু ভালো করে শুনেন স্যার, আপনার বাবুরে কোথাও খুঁজে পাবেন না স্যার। এই এতগুলো অফিসার আমরা আসছি তোর এই কথা শোনার জন্য? আসল কথা বল, বাবুকে কোথায় পাওয়া যাবে? মিন্টু আস্তে। আসল কথা কোয়ার আগে তো স্যার থামাই দিলেন স্যার। স্যার বাবুর একটা বউ আছে স্যার, নাম হচ্ছে সীমা। আর সীমারা খুঁজে পাইলে আর পাইবেন স্যার। বউ না বান্ধবী? ম্যাডাম, এটা আমি কইতে পারবো না, আমি যতটুকু জানি ততটুকু কইলাম। সীমাকে কোথায় গেলে পাওয়া যাবে? ম্যাডাম, নিমতলি হাসমের বাড়ির পাশে, ওদেরকে 2 দিন আগে ওইখানে দেখছিলাম। ওইখানে গেলে স্যার পাইতে পারেন। স্যার, এই গুলির শব্দ মনে হচ্ছে। জি স্যার। মুভ। দেখো তো, ওনাকে চিনি না। তোমার অটোতে কখনো ওঠেনি? না না স্যার। ঠিক আছে, তুমি যাও। অশান্ত বাবু নামে কাউকে চিনো? না চিনি না। আচ্ছা ঠিক আছে, যাও। আপনারা ভয় পাবেন না, আমরা একটা ছোট্ট ইনফরমেশনের জন্য আসছিলাম। জি বলেন। আপনাদের এলাকাতে শীর্ষ সন্ত্রাসী অশান্ত বাবু, আপনি কি তাকে চেনেন? জি না। যদি আপনাকে ছবি দেখায় আপনি কি তাকে চিনতে পারবেন? আচ্ছা দেখান। এই যে। না, আমি তো চিনতে পারছি না। আচ্ছা, আপনি আমার নাম্বারটা রাখেন, যদি তাকে এই এলাকাতে দেখেন আমাদেরকে জানাবেন। স্যার, ওরা বসে মদ খাচ্ছিল স্যার। এটা আসল স্যার। 1 2 3 4 স্যার, 4 জন ছিল, 4টে গ্লাস। স্যার, ওরা এখানেই ছিল স্যার, আমরা আসতে লেট করে ফেলেছি। না, আমরা আসতে লেট করিনি। আমাদের আসার আগেই অন্য কেউ খবরটা লিক করে দিয়েছে। স্যার ঠিক বলেছেন। স্যার, আমাদের সোর্স আবার বেমানি করেনি তো? মুভ। ওই টিকটিকি জানলো কেমনে যে আমরা ওই জায়গায় বসা বসা মদ খাই? এটা তো আমরাও চিন্তা করতেছি, পুলিশ কি আমরা খবরটা পাইল? তাইলে কি তগর মধ্যে বেমানি ঢুকে গেছে? সত্যি করে কও। ওইগুলো কি কয়? টাকা আমি কইতেছি, এখন মাথা গরম করার সময় না, মাথা ঠান্ডা কর। তোর কি মনে হয় আমাকে বাড়িতে বেমানি ঢুকছে? পুলিশ যে তোরে ধরতে আইছে, তোরে ধরে লো যেত, আমাকে ছেড়ে দিত, পুলিশ কেন খালু লাগে? হ্যাঁ শোন, তুই যেটা ভাবতেছ সেরকম কিছুই না, আমাকেও ভিতরে কোনো বেইমানি নাই।
কথাটা তো চিন্তা করে দেখ, বিশ্বাস কর। কিন্তু খবরটা দিছে কেডা? এই কথা তো আমিও চিন্তা করতেছি, আমারও প্রশ্ন রে ভাই, কেডাই দিল খবরটা? আমগো ভাগ্যটা অনেক ভালো যে আজকে সময় মতন ফোনটা আইছে, নয়তো আজকে সবটি জেলখানার ভাত খাইতাম। হ্যাঁ, কথা সত্য। খবর দেওয়ার যে কন্ট্রাক্টটা ছিল, এখন তো টাকা পয়সা বাড়ায় চায়। টাকা বেশি যায়, দিয়া দে। যত টাকা চাই ওরে দিয়া দে, কোনো সমস্যা নাই। এতে আমগো কোনো ক্ষতি নাই, বরঞ্চ লাভ। আর যেই কাজটা করছে তারে তো দরকার, লাগবো তারে। যেমনি ও করে খুঁজে বের কর, নয়তো সমস্যা আছে। ঠিক আছে। অপারেশনে কি অবস্থা জানি বলছিলেন? স্যার 5 মিনিটের জন্য হলো না স্যার। 5 মিনিট আগে পৌঁছালে আজকে বাবু গ্যাং আমাদের হাতেই থাকতো স্যার। মানে? বাবুর আস্তানায় ঢুকে দেখি স্যার সব ফাঁকা, ওরা আগেই পালিয়েছে। আর মাটিতে পড়ে আছে স্যার মদের বোতল, সিগারেটের আসছে, খাবার দাবার এগুলো। স্যার আমরা যাবার ঠিক আগে ওরা পালিয়েছে। এত নিখুঁতভাবে গা ঢাকা দেয়া সহজ কাজ নয় স্যার। স্যার আমার মনে হয় আমাদের মধ্যে থেকে এই কথাটা কেউ লিক করেছে, নাহলে আমরা এত দ্রুত যাওয়ার পরে তারা কিভাবে টের পাইলো স্যার? এই দফায় বাবুকে ধরা পড়তেই হবে। আমার হাত থেকে বাবু কখনোই আর বাঁচতে পারবে না। এখন থেকে আমরা যা করব মাইন্ড ইট, এই 6 জন জানবেন। স্যার কিন্তু আমাদের দলের মধ্যে যদি কোনো বিশ্বাসঘাতক থাকে স্যার? রিজভি, বিশ্বাস আর সন্দেহের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের টার্গেটকে সাকসেসফুল করতেই হবে। কেউ যদি বেইমানি করে তার উপযুক্ত শাস্তি আমি দিয়ে দেব। আমাদের নেক্সট প্ল্যানিং কি স্যার? এই মিশনের নাম হবে অপারেশন বি। বাবুকে ধরতে হবে যে কোনো মূল্যে। স্যার আমি ওদের প্রত্যেকের ডাটা অ্যানালাইসিস করে ওদের শেষ ট্রানজ্যাকশনটা বের করবই, এটা আমার উপর আস্থা রাখেন স্যার। আমি স্যার সোর্সদের দিয়ে খবর নিচ্ছি ওর শেষ আশ্রয়স্থল কোথায়। স্যার আমি অস্ত্র আর লজিস্টিক হ্যান্ডেল করব। এবার ওর পালাবার জন্য সব রাস্তা বন্ধ করে দেবো স্যার। ইয়েস, গুড প্রিপারেশন। উই হ্যাভ টেকেন গুড প্রিপারেশন। এবার বাবুর খেলা শেষ। এমন হা করে কি দেখতেছো শুনি? তোরে আজকে অনেক সুন্দর লাগতেছে। কেন? এমন সুন্দর তো আগে কোনোদিন লাগে নাই। কি ব্যাপার, এমন করতেছিস কেন? তুই কি আজকে আমার কাছে নতুন হইতেছিস? একদম কোনো কথা হবে না। কাল লাগেনি আমার লোকে বেইমানি করছো, হ্যাঁ? তোর দাদা যদি আমি একটা কুত্তা মানতাম তারপরেও লাভ হইতো। তোরে তো অনেক আগেই মাইরা ফেলানো দরকার ছিল, তোরে আমি মারি নাই। তোর বুকের মধ্যে ঠাস ঠাস করে 3 রাউন্ড গুলি করা দরকার ছিল, সেটা আমি করি নাই। তোরে আমি মাইরা ফেলাবো। এই, তুই আমার কি মেরে ফেলাবি? সুযোগ পাইলে তো আমি তোরে মেরে ফেলাইতাম। তুই আমার জীবনটা পুরা নষ্ট করে দিছস। না জানি আরো কতজনের জীবন তুই নষ্ট করতি। তোর মতো নরপিশাচ খুনির চেহারা দেখাও পাপ। স্যার, পরে নিয়ে যাও। আচল মানের বাচ্চা, তোরে আমি ছাড়বো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।